শুভ সকাল বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আপনাদের ভালোবাসায় আমরাও সবাই খুব ভালো আছি এবং সুস্থ আছি। এখন হচ্ছে সকাল ওই 9টার মতো বাজে। তো এদিকে সকালবেলা ঘুম থেকে উঠেই আমি চলে গেছিলাম প্রথমে বাথরুমে জামা কাপড়গুলো ধোয়ার জন্য। তো পুচকু সোনার জামা কাপড় আর আমার বাসি জামা কাপড়গুলো আমি ধুয়ে নিয়েছি। এখনও কাজ অনেকটাই বাকি আছে, এখনও বিছানা তোলা হয়নি। আর ওদিকে পুচকু সোনা উঠে গেছে, এখন প্রায় ওই 9টার মতো বাজে বললামই। তো ও আছে ওর ঠাম্মির ঘরে আর ওর পাপাও আছে ওর সাথে। তো ও ওখানে খেলা করছে, আমি এখানে শুধুমাত্র সকালবেলা ঘুম থেকে উঠে ওই জামা কাপড়গুলোই ধুয়েছি। ওগুলো এখনও মেলা হয়নি, ওগুলো বাথরুমেই আছে, ওই ডেটল জলে ভিজিয়ে রেখেছি। তো এখন চলে এসেছি, এদিকে আমার ব্রাশ করা হয়ে গেছে, চা খাওয়াও হয়ে গেছে। তো তারপর আমি এদিকে চলে এসেছি বিছানাটা গোছাবো বলে। তো তারপরে ভাবলাম যে চুলটা একটু আঁচড়িয়ে নিই, কারণ অনেক দিন ধরেই না চুলটা ঠিক করে আঁচড়ানো হচ্ছে না। কোনো রকমভাবে স্নান টান করে উঠে আর সামনের দিকটা একটু আঁচড়ে আর সিঁদুরটা পরে নিই, ঠিক করে চুলের জটটাও ছাড়ানো হয় না। কি করব বলুন, এখন যেহেতু বাচ্চা ছোট, সেক্ষেত্রে কি হয় যে আগে ওর চিন্তাটাই মাথার মধ্যে থাকে যে ওকে কখন খাওয়াবো, কখন স্নান করাবো, কখন ঘুম পাড়াবো। সেই কারণে না নিজের দিকে আর যত্নই নেওয়া হয় না, নিজের প্রতি আর কোনো খেয়ালই রাখা হয় না। এখন নিজেকে যেন কোথায় হারিয়ে ফেলেছি। তো কি করব, এরকম আমার মতো হয়তো সমস্ত নিউবর্ন বেবির মাদেরই এই একই রকম সমস্যা। কারণ তাদের মাথার মধ্যেও এই একই চিন্তা থাকে যে ছোট্ট বাচ্চাটাকে কখন খাওয়াবো, স্নান করাবো আর কখন ঘুম পাড়াবো। তাতে মাদের খাওয়া হোক, স্নান হোক বা ঘুম হোক নাই হোক, তাই না? আমার মনে হয় এটাই সমস্ত মায়েদের এই একই সমস্যা। তো এদিকে দেখুন, কথা বলতে বলতে আমি এদিকে বিছানাটা গুছিয়ে নিয়েছি। তো ওদিকে সোনা পাপার ডিউটিতে যাওয়ার টাইমও হয়ে এসছে। তো আমি তাড়াহুড়ো করে সমস্ত কাজটাই করছি, কারণ ও এখন ওর পাপার কাছেই আছে। ওর পাপা চলে গেলে ও আবার কান্নাকাটি করবে, তখন ওকে নিয়ে থাকতে হবে। আর বাড়িতে তো সেরকম থাকার মধ্যে কেউ থাকে না, শাশুড়ি মাও চলে যায় উনি ওনার কাজে। তো আমি এখন তাড়াহুড়ো করে বিছানাটা গুছিয়ে নিলাম। আর এখন প্রায় ওই 9:30 10টার কাছাকাছি হয়ে গেছে। তো সোনা পাপা ঘুম থেকে উঠেছে 8টার সময়। তো ওকে কিছুক্ষণ ধরে খেলছিল। এমনি 6টার সময় ও তো ঘুম থেকে প্রতিদিন ওঠেই, তখন একটু খেয়ে দিয়ে আবার একটু ঘুমিয়ে পড়ে, আবার ওই 1-2 ঘন্টার মতো ঘুমায়, ঘুমিয়ে ওই 8টা 8:30টার মতো এরকম ওঠে। তো ও ততক্ষণ কিছুক্ষণ খেলে, তারপর খেলে টেলে তো ওকে আবার ওর পাপা চলে যাওয়ার পর ওকে আবার ঘুম পাড়িয়ে দেওয়া হয়। তো এদিকে দেখুন, ওকে ঘুম পাড়াবো বলে ওখানে বিছানা রেডি করে রেখেছি। আর এদিকে ওর পাপা এখন ডিউটিতে বেরাবে, এখন ওই 10টার মতো বাজে। তো ওর পাপা চলে গেলে ওকে খাইয়ে দেবো, খাইয়ে দিয়ে আবার ঘুম পাড়িয়ে দেবো। তো এদিকে দেখুন, ওর পাপা গাড়ি বের করছে, ও ওদিকে ঘরের মধ্যে আছে ওর ঠাকুমার কাছে। তো আমি প্রতিদিনই এটা আমার রুটিন, আমিও করি, আমার শাশুড়ি মাও করে, যে ও যখন বাইক নিয়ে বেরায় তখন ওর বাইকের সামনের চাকা পিছনের চাকা এই দুটোতেই জল দিয়ে দিই আমরা, এতে নাকি যাত্রা শুভ হয় শুনেছি। তো ওইদিকে ওর পাপাও চলে গেল। আর এদিকে দেখুন, সোনা পাপাকেও আমি ঘুম পাড়িয়ে দিয়েছি ব্রেস্ট ফিডিং করিয়ে। ওকে প্রথমে আমি ফর্মুলা মিল্ক খাইয়েছি, খাইয়ে তারপর ব্রেস্ট ফিডিং করিয়েছি, কারণ আমার তো ব্রেস্ট মিল্ক সেরকম একটা হয় না, তো ওকে ফর্মুলা মিল্ক দিতে হয়। তো ফর্মুলা মিল্ক খাওয়ার পর কিন্তু ও আবার ঘুমানোর সময় ও ব্রেস্ট ফিডিং করেই ঘুমাবে, এমনি ঘুম পাড়ালে ওকে ঘুমাবে না, তো ব্রেস্ট ফিডিং করেই ঘুমাবে। তো ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, দিয়ে এদিকে চলে এসেছি। দেখুন, জামা কাপড়গুলো ধুয়ে রেখে দিয়েছিলাম, তো সেগুলোই এখানে মেলে দিচ্ছি। আজকে তাও একটু রোদ্দুর বেরিয়েছে, অন্যান্য দিন তো বৃষ্টি, সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি হচ্ছে, তো আজকে তাও একটু রোদ্দুর দিয়েছে। তো কারেন্ট চলে এসছে অনেকক্ষণ পর। তো এখন বাকি কাজগুলো সেরে নেবো, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, এগুলো কমপ্লিট করে নেবো। জামা কাপড়গুলো শুকাতে দিয়ে দিয়েছি। আর পুচকু এখনও ঘুমাচ্ছে, ও যতক্ষণ ঘুমাবে তার মধ্যে আমাকে কাজগুলো কমপ্লিট করে নিতে হবে। তো চলুন, পরে আবার দেখা হচ্ছে। তো ওদিকে ছেলে ঘুমাচ্ছে আর এদিকে আমি চলে এসেছি রান্নাঘরে, ওর জন্য খাবার বানাবো বলে। রান্না তো আমাদের সকালেই হয়ে গেছে, ওর পাপা নিয়ে গেছে। তো এদিকে ওর জন্য খাবার বানাবো বলে আমি রান্নাঘরে চলে এসেছি। তো আজকের ওকে খাবার দুপুরের লাঞ্চে দেবো গাজর আর
ভাত এই দুটোই সিদ্ধ করে খাওয়াবো। ভাতটা রেডি হয়ে মানে ভাতটা আমাদের ভাত যে হয়েছিল সেখান থেকেই নিয়েছি আমি না, ওকে ওই চাল দিয়ে বানাই, মানে আমাদের যে ভাত হয় সেই ভাতটাই ওকে দিয়ে আর একবার সিদ্ধ করি। তাতে কি হয় বলুন তো, ভাতটা ভালোভাবে ম্যাশ হয়ে যায়। আমি তো সবসময় মানে ওই মিক্সিতে পেস্ট করি না, কোনো সময় মিক্সিতেও পেস্ট করি, কোনো সময় হয়তো ওই হাতেও ম্যাশ করে দিই ওই গ্লাসের সাহায্যে। কারণ ওকে দুরকমভাবেই অভ্যাস করেছি, মানে যখন যেটা সময় হয় সেই হিসেবে করে দিই। কারণ যখন খুব তাড়া থাকে তখন ওই মিক্সিতেই পেস্ট করে দিই, আর এমনি সময় যদি একটু হাতে সময় থাকে তখন ওই গ্লাসের সাহায্যে গ্লাসের পিছন দিকটা দিয়ে ওকে মানে ম্যাশ করে দিই। তো এইদিকেও ভাতটা হোক, আর ওদিকে দেখুন আমার এদিকে মানে ওর খাবার রেডি করতে করতে ও ওদিকে উঠে পড়েছিল, তো ওকেও এদিকে স্নান করিয়ে দিয়েছি, করিয়ে রেডি করে আর এই সাইকেলটার মধ্যে বসিয়ে রেখেছি। তো ও বসে আছে এখানে, আর এদিকে দেখুন ওকে স্নান করিয়েছি। ওই যে ওখানে গামলার মধ্যে সবসময় স্নান করাই না, কারণ ওটা এতটা পরিমাণে বড়, তো ওর ওই অন্নপ্রাশনের সময় পেয়েছিল, তো এটা এতটা বড়, ওতে প্রচুর পরিমাণে জল লাগে জানেন তো, সেই কারণে ওকে সবসময় স্নান করাই না, ওই ছোটো গামলাটার মধ্যেই স্নান করাই। আর যখন ওকে ওই সাবান মাখাই কিংবা শ্যাম্পু লাগানোর সময় তখন এটা নিয়ে আসি, এটার মধ্যে করে ওকে মানে এটার মধ্যে শুইয়ে দিয়ে তারপরে শ্যাম্পু বা সাবান লাগাই। তো এদিকে দেখুন ওকে স্নান করানো হয়ে গেছে, ওকে রেডি করে সাইকেলের মধ্যে বসিয়ে রেখে আমি ওইগুলো সমস্ত কিছুটা পরিষ্কার করে নিলাম। আর ও এদিকে দেখুন ওই পাউডারের যে ঢাকনাটা আছে না, সেই ঢাকনাটা নিয়ে খেলা করছে, মানে বারবার ওকে তুলে দিচ্ছি, ও বারবার নিচে ফেলে দিচ্ছে, মানে এরকম করছে। যখন এই তুলে দিচ্ছি তখন আবার সঙ্গে সঙ্গে ফেলে দিচ্ছে, আর না তুলে দিলে তখন আবার কান্নাকাটি করছে। এই দেখুন আবার ফেলে দেবে, দেখুন। তো এরকমই করছিলাম, আর ওর ঘুমও পেয়েছে। তো এদিকে দেখুন ওর ভাতটা রেডি করছি ওকে খাওয়াবো বলে। তো আমি আজকে ওর ভাতটা আজকে ম্যাশ করে নেব এই গ্লাসের সাহায্যে, এইভাবেই করি, কারণ আজকে একটু সময় আছে, ও চুপচাপ আছে, সেই কারণে ভাবলাম যে আজকে আর মিক্সিতে করব না, আজকে হাত দিয়েই এইভাবে ম্যাশ করে নিই। মানে ওকে দুরকমভাবেই আমি অভ্যাস করিয়েছি, যখন যেটা সময় হবে সেই অনুযায়ী ওকে খাওয়াবো। তো এদিকে দেখুন আমার ওর ভাতটা ম্যাশ করা হয়ে গেছে, তো ওকে খাইয়ে দেবো, অনেকটা বেলা হয়ে গেছে, ওর ঘুম পেয়ে গেছে। তারপরে এরপরে যখন যদি মানে ও বিগড়ে বসে তখন আর খাবে না। এই যে হাই তুলছে, দেখুন ওর ঘুম পেয়ে গেছে, তো ওকে খাইয়ে দেবো। যেহেতু ওর প্রচণ্ড পরিমাণে ঘুম পেয়েছে, তো সেই কারণে ও বিরক্ত হয়ে যাচ্ছে, খেতে চাইছে না, মানে খালি কান্নাকাটি করছে। তো ওকে ওই তাড়াতাড়ি করে দেখুন কীরকম মানে করছে ঘুম পেয়েছে বলে। তো ওকে খাইয়ে দেবো, খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেবো, দিয়ে বাকি কাজগুলো করব। মানে এখনও আমার স্নান করা হয়নি, স্নান করব। তো আমি প্রতিদিন ওকে স্নান টান করে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরেই স্নান করতে যাই, কারণ ওকে স্নান করানোর আগে যদি আমি স্নান করে নিই তাহলে মানে আমাকে পুরো ভিজিয়ে দেবে। তো দেখুন খেতেই চাইছে না, মানে ওর ঘুম পেয়েছে তো সেই কারণে ও খেতে চাইছে না, নাহলে ও চুপচাপ খেয়েই নেয়। মানে বিরক্ত হয়ে যাচ্ছে ঘুম পেয়েছে বলে, ওই সাইকেলের মধ্যে বসতেই চাইছে না। তো এদিকে দেখুন ও খাওয়া হয়ে গেছে, তো ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, তো এদিকে ঘুমাচ্ছে, আমি চলে যাব স্নান করতে, কিন্তু ওকে একা রেখে তো যেতে পারবো না যতক্ষণ না মা আসবে। তো এদিকে চলে এসেছি স্নান টান করে, মাও চলে এসেছিলো, তো আমি তারপর স্নান করতে চলে গেছিলাম। মা ওকে ধরে মানে দেখছিল, কারণ ও ঘুমিয়ে থাকলে না কখন যে উঠে পড়ে, সেই কারণে ওকে মা বসেছিল, আমি ওকে তারপরে স্নান করতে গেছিলাম। তো আমি স্নান করে এলে মা যাবে, গিয়ে স্নান টান করে পুজো দেবে। তো আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে, যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে বন্ধু হয়ে থাকবেন, আর পাশে থাকা বেল বাটনটাতে ক্লিক করে দেবেন, যাতে আমার আরও নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছিয়ে যায়। তো আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।